শখের বশে ২ জোড়া বিদেশি মুরগি লালন পালন শুরু করে মাত্র ২.৫ বছরের ব্যবধানে খামারে পরিণত করেছে টাঙ্গাইলের কলেজ ছাত্র কৌশিক। বর্তমানে তার খামারে রয়েছে নানান প্রজাতির শৌখিন ২৭ জোড়া মুরগি। সর্বনিম্ন ২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৪০,০০০ টাকা জোড়া মুরগি রয়েছে তার খামারে। আমার এখানে সর্বোচ্চ ৪০,০০০ টাকা পর্যন্ত আছে, আর সর্বনিম্ন আমার এখানে ২,০০০ টাকা। ছোটবেলা থেকেই মুরগি পালনের প্রতি বেশ আগ্রহ ছিল টাঙ্গাইল পৌর শহরের পার দিঘুলিয়া এলাকার বাসিন্দা কাজী মেহেরাব হোসেন কৌশিকের। সেই আগ্রহ থেকেই ইউটিউব দেখে ২.৫ বছর আগে শখের বশে ২ জোড়া বিদেশি মুরগি পালন শুরু করেন তিনি। ২.৫ বছরের ব্যবধানে তার খামারে রয়েছে স্পেন, জাপান, তুর্কি, চীন, ইন্ডিয়া, আমেরিকা সহ প্রায় ১০টি দেশের বিভিন্ন কালারের ২৭ প্রজাতির মুরগি। এছাড়া বিভিন্ন প্রজাতির কবুতর এবং বিদেশি বিড়ালও রয়েছে তার খামারে। আসলে মূলত এটা আমি শুরু করেছিলাম আজ থেকে ২.৫ বছর আগে। তখন ইউটিউব দেখে বিভিন্ন প্রকারের মুরগি, ছোটবেলা থেকে মুরগি পালা খুব শখ, সেই হিসাবে আর কি ইউটিউব দেখে নতুন নতুন বিভিন্ন প্রজাতির মুরগি দেখছিলাম। তো আমি চার পিস দিয়ে আমি মূলত শুরু করেছিলাম এই সিল্কি মুরগি দিয়ে আমার এই পথে আসা। এখন আস্তে আস্তে আমার কাছে আল্লাহর রহমতে ২৭ প্রজাতির মুরগি আছে। এখন দীর্ঘ ২.৫ বছর হয়ে গেছে। তো মূলত শখের থেকে আস্তে আস্তে এটা বিজনেস আকারে হয়ে গেছে। শুরুতে মুরগি পালনে পরিবার বাধা দিলেও এই শিক্ষার্থীর সাফল্য দেখে তারাও এখন সহযোগিতা করছেন নিয়মিত। বর্তমানে ইনকিউবেটরের সাহায্যে বাচ্চা ফুটিয়ে অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় বাচ্চা বিক্রি করে বেশ লাভবান এই তরুণ উদ্যোক্তা। আমার ইনকিউবেটর আছে, আমি ইনকিউবেটরের মাধ্যমে ডিম ফুটাই থাকি। ওগুলা আমাদের যে বাচ্চা কাচ্চা হয় ওগুলা অনলাইনের মাধ্যমে সারা দেশে বিক্রি করা হয়। সহযোগিতা পাইলে এবং কি ইনশাআল্লাহ বড় আকারে কিছু একটা করতে পারবো। যে কৌশিক যখন আমাদের সবাইকে বলছে যে ওরকম একটা শৌখিন মুরগির খামার করতে চায়, তো তখন আমরা বাড়ির সদস্যরা এই বিষয়টাতে একদমই মত দেই নাই। আমরা বলছি যে না, এটা বাসায় করা যাবে না, আর মুরগি এগুলো যেহেতু বিদেশি মুরগি তুমি কিভাবে পালবা, এগুলো মরে গেলে অনেক টাকা লস, এরকম আমরা বলছি। কিন্তু প্রথমে অনলাইন থেকে অল্প কিছু মুরগি অর্ডার করে এবং তারপরেও যখন পালে তো মোটামুটি দেখা যায় যে আস্তে আস্তে ওর একটা ভালো প্রফিট শুরু হয় এবং আমরাও এই বিষয়টাতে পরে ওকে আরো উৎসাহ দেই। সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র কৌশিক। তার খামার দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেকেই। শৌখিন এই উদ্যোক্তার থেকে বাচ্চা নিয়ে ছোট পরিসরে খামারও করছেন বেশ কয়েকজন। শৌখিন সেক্টরটা আমি অনেক পছন্দ করি। আমি গৃহিণী, আমিও ভাইয়ের মতন এই স্বাবলম্বী হতে যাচ্ছি। এর জন্য ভাইয়ের সাথে আমি কথা বলে বিভিন্ন জাতের মুরগি নিচ্ছিলাম। ফার্স্টে আমি ব্রাহ্মা নিছিলাম, তো এখান থেকে আরও অন্যান্য জাতের মুরগি আমার ভালো লাগছে। পরে ভাইকে বললাম যে এই ব্রাহ্মা আমার একটু সেল করে আর অন্যান্য জাতের আমি কিছু বাচ্চা নিই। তবে ভাইয়ার মাধ্যমে আমার ওয়াইফ আমি এইভাবে শুরু করছি শখের বশবর্তী। কেউ আমাদের সঙ্গে ছিল না আল্লাহ ছাড়া। তবে আমরা একটু করে আগাইতেছি, আর এই ভাইয়া খুবই আন্তরিক মানুষ। দেশে এসব মুরগির ব্যাপক চাহিদা রয়েছে জানিয়ে কৌশিককে সহযোগিতা করার কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এছাড়া কৌশিকের খামারকে মডেল হিসেবে নিয়ে বাচ্চা উৎপাদন করে দেশের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির কথা জানান এই কর্মকর্তা। আমরা আশা করতেছি যে ওই খামারটাকে মডেল হিসেবে নিয়ে ওটাতে আমরা ব্রিডিং করাতে পারি কিনা। যদি ব্রিডিং করাতে পারি এবং তাকে যদি আমরা বাচ্চা উৎপাদনের আওতায় আনতে পারি, তাহলে আমরা অন্য বেকার যুবকদেরকে ওই জায়গা থেকে বাচ্চা সরবরাহ করতে পারবো এবং ওতে ওই বেকার আয়টা আরেকটু বৃদ্ধি পাবে।